তুফান আসছে, তুফান প্রলয়ে, তুফান থামায়ে, তুফান আসছে। আসছে না, অলরেডি চলে এসছে। সবাইকেই জানাই শুভ সকাল এবং তার সঙ্গে সঙ্গে ঈদ মুবারক। আশা করছি তোমরা খুব ভালো রকমভাবে আজকে কাটাবে এবং তার সঙ্গে সঙ্গে দিনটাকে পুরো তুফানময়ী করে তুলবে। আজকে থেকে শুরু হচ্ছে একদম তুফানময়ী দিন। শুধুমাত্র আজকে বলে নয়, আজকে থেকেই শুরু হচ্ছে, কারণ আমরা বুঝতেই পাচ্ছি এরপরে কি হবে হলগুলোর অবস্থা। আমরা বুঝতেই পাচ্ছি, কল্পনাও করতে পারছি, এবং যেই সিনেমার হাইপ ভাই এই লেভেলের, সেই সিনেমাটা তো মানে এরকমই একটা কিছু করে দেখাবে এবং শেষ অবধি আই থিঙ্ক সবাইকে বসিয়ে রাখবে। তো এই ভিডিওটায় আমি কিছু কথা বলতে এসেছি, তো আশা করছি তোমরা সেই কথাগুলো শুনবে মনোযোগ সহকারে, এবং তার সঙ্গে সঙ্গে একটাই কথা বলবো যে তোমরা যাই করো না কেন, প্লিজ ডোন্ট পাইরেসি। হ্যাঁ, তুফান সিনেমা দেখার সময় হয়তো অনেকেই আবেগবশত বিভিন্ন সিন তুলে ভিডিও করে ছেড়ে দেবে, তো সেটা প্লিজ করো না। সেটা কিন্তু একটা সিনেমার ক্ষতি। আমি গতকালকে একটা পোস্ট করেছিলাম যে মানে রাজকুমারের আমি এরকম মানে হাজারো ক্লিপস দেখেছি, প্রিয়তমার ক্ষেত্রেও দেখেছি। এর ফলে কি হয় না, একটা সিনেমার যখন এরকম অল্প অল্প ক্লিপস বিভিন্ন সাকিবিয়ানরা ছেড়ে দেয়, সিনেমাটা সবাই ওই ফেসবুকেই দেখে নেয়, সেটা আলাদা করে আর মানে সিনেমা হলে গিয়ে দেখার কোনো ইন্টারেস্টই থাকে না। তো সেই জায়গা থেকে আমি একটাই কথা বলবো, প্লিজ এমন কেউ করো না। হ্যাঁ, ফটো হয়তো ছাড়বে, এটা তো আর কেউ আটকাতে পারবে না, কিন্তু প্লিজ ভিডিও ক্লিপ ছেড়ো না। এটা কিন্তু একটা সিনেমার বাজে ইম্প্যাক্ট পড়ে। এবং গতকালকে সাকিব ভাইয়া থেকে শুরু করে SBF, চুরকি, তারা সবাই একটা জিনিসই পোস্ট করেছে সাকিব ভাইয়ার ওই ভিডিওটা, যে পাইরেসিটা প্লিজ যেন বন্ধ হয়। এত মানে দামি একটা সিনেমা, দামির থেকেও বড় কথা বাজেট, যেটাকে আমরা বলি যে বড় বাজেটের সিনেমা, এই সিনেমার বাজেট প্রায় আমি যতদূর শুনেছি 10 কোটির কাছাকাছি। তো সেই জায়গা থেকে এরকম সহজেই যদি পাইরেসি হয়ে যায়, তাহলে তো মানে বাংলা সিনেমার অবস্থা সত্যি খুব খারাপ দিকে এগোবে। এবং বাংলাদেশে আমি যেই রকমভাবে দেখি সকাল থেকে তুফানের জন্য সবাই ভিড় করছে মধুমিতা সিনেমা হলে, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। এবং তার থেকেও বড় কথা, সিনেমাটা ভালো রকমভাবে ব্যবসা করবে, এটা সবাই জানে। তো এটাই বলবো যে প্লিজ আবেগবশত কোনো কিছু ভুল কাজ করে ফেলো না। এটাই একটা অনুরোধ তোমাদের সবার কাছে। আজকের দিন মানে ঈদের দিন, হয়তো প্রথমে অনেকেই মানে সকালবেলায় অনেকেরই সময় হবে না তুফান দেখার জন্য, সবাই রাত্রির শোতেই বেশি টিকিট কেটেছে। এবং তার সঙ্গে সঙ্গে দরদময় ভালোবাসার গল্প তোমরা দেখবে বিরতির সময়, এটুখানি কনফার্মেশন আমরা পেয়ে গেছি। সকালবেলায় অনন্য স্যার থেকে শুরু করে অ্যাকশন মিডিয়া, অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট, তারা পোস্ট করে দিয়েছে যে হ্যাঁ, সিনেপ্লেক্সগুলো মানে বিশেষ করে সিনেপ্লেক্সগুলোতে কিন্তু দরদের টিজার বিরতির সময় মানে ইন্টারভেলের সময় কিন্তু দেখানো হবে। মানে যেই টাইমে আর কি বিভিন্ন অ্যাড দেখানো হয়, সেই টাইমে দরদের টিজার দেখানো হবে। সেটার অপেক্ষাতেও আমরা রয়েছি। ভালো, আজকের দিনটা সবাই ভালো রকমভাবে কাটুক, এটাই চাই। কিন্তু একটাই রিকোয়েস্ট, যেটার জন্য এই ভিডিওটা, সেটা হচ্ছে আবেগময়ী হয়ে ভিডিও ক্লিপ, অ্যাকশন দৃশ্য প্লিজ আপলোড করে দিও না। বা যদি আমি সিনেমার ক্লাইম্যাক্সের যদি কথা বলি, সেগুলো প্লিজ মানে সিনেমার মধ্যেই রাখো। এসে বলো, রিভিউ দাও, পারলে আমাকে ভিডিও সেন্ড করো যে কেমন লাগলো, কিন্তু প্লিজ কেউ ভিডিও আপলোড করে দিও না সিনেমার কোনো ফুটেজের। একটুখানি রিকোয়েস্ট। যাই হোক, এটা বলেই শেষ করব। ঈদ মুবারক আবারও সবাইকে, এবং সবাই ভালো করে কাটান আজকের দিনটা, সবাইকে ভালো রাখুন, দ্যাটস দ্য পয়েন্ট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।